বিসমিল্লাহির রহমানির রহিম। রাখাল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের আজকে এসিআই কোম্পানি থেকে আমাদের তিনজন ভাই এসছেন। তো ওনারা গরু এবং ছাগল দুইটা নিয়েই কাজ করে। তো আমরা ওনাদের থেকে জানবো আসলে আমরা এই ব্যাপার নিয়ে আসলে কীভাবে কাজ করতে পারি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ পরশমণি, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে এসেছি। আমি যশোর এরিয়াতে ভেটেরিনারি সার্ভিস অফিসার হিসেবে নিযুক্ত আছি। তো আজকে ভাইয়ের এই খামারে এসে, বিশেষ করে ছাগল খামারে এসে আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ এখানে অনেক জাতের ছাগলই আমরা দেখতে পাচ্ছি। আর ভাইয়ের আশানুরূপভাবে বিভিন্ন ছাগলের যে প্রত্যাশা আছে সেটা পূরণের জন্য আমরা এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স ভাইকে অনেকভাবে সাহায্য করতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশে ইনব্রিডিংয়ের সমস্যাকে মাথায় রেখে আমরা এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স 6 ধরনের ছাগলের সিমেন বা বীজ আমরা বাজারজাতকরণ করেছি। এটা হচ্ছে আমাদের দেশীয় ছাগল ব্ল্যাক বেঙ্গল, তোতাপুরি আছে, যমুনাপাড়ি, এবং আফ্রিকা থেকে আমরা আফ্রিকান বোয়ার, এবং সবচেয়ে সুন্দর একটা ছাগল যার চোখ অনেক সুন্দর সেটা হচ্ছে বিটল ছাগল। আর আমরা ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশ থেকে হরিয়ানা ছাগলটা বাজারজাতকরণ করেছি। তো এখানে বিটল, বোয়ার এবং হরিয়ানা এই তিনটা একটা বিশেষত্ব আছে যে বিটল ছাগলগুলো দেখতে সুন্দর, তেমনি এর শরীর স্বাস্থ্য এবং মাংসের পরিমাণও খুব বেশি হয়, এবং হরিয়ানা ছাগলগুলোর দুধের প্রোডাকশনটাও অনেক বেশি হয়। তো কোনো খামারে যদি চায় যে আমার ফার্মে আমি অনেক ধরনের ছাগল নিয়ে কাজ করতে চাই, যে বিটলও থাকলো, আফ্রিকান বোয়ারও থাকলো, মানে ভ্যারাইটি থাকলো, শুধুমাত্র দেশি বা ক্রস ব্রিড হয়ে আমার ছাগলগুলো লালন পালন হবে এমন না, অনেক জাতের ছাগল থাকবে, তার সাহায্যার্থে আমরা এসিআই কোম্পানি অনেক জাতের ছাগল নিয়ে কাজ করতেছি। এবং আমাদের আরও ভবিষ্যতে ইচ্ছে আছে যে আমরা দুধের খুব ভালো প্রোডাকশনের জন্য সানিয়ান ছাগল, যেটা প্রায় 4 লিটারের উপরে দুধ দেয়, এবং সিরোহী ছাগল, এই দুইটাও আমরা বাজারজাতকরণের চেষ্টা করতেছি। আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই দুইটাও বাংলাদেশে খামারিদের পৌঁছায় দিতে পারবো। আর ছাগলের সিমেন আপনারা কেন দিবেন, এটা মূলত পাঠা থেকে ইনব্রিডিংয়ের সমস্যা দূরীকরণের জন্য। কারণ আমরা জানি পাঠার মাধ্যমে নিকট আত্মীয়দের ভিতরে ইনব্রিডিং খুব ছড়িয়ে পড়ে, যার কারণে বাংলাদেশের ছাগল মারা যাওয়া বা পঙ্গু হওয়ার রেট অনেক বেশি হয়। সেই কথা চিন্তা করে আমরা এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স অনেক জাতের ছাগলের সিমেন আনতেছি। তো ধন্যবাদ ভাইকে। আমি আপনাকে ধন্যবাদ জানাই। তার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাখাল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, যেহেতু এটা একটা সংগঠন দ্বারা পরিচালিত। তো আমাদের উদ্দেশ্য, আমরা অনেক দূর যাব, আমরা এখানে অনেক ছাগল নিয়ে বা অনেক ধরনের ছাগল নিয়ে অনেক জাত নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো আমরা যে চিন্তা করতেছি আসলে কি এই খামার ভবিষ্যতে যদি এরকম হয় যে অনেক সময় অনেক খামারে কিন্তু লস হয়ে যায়, তো এখান থেকে কি আমাদের কি আসলে গেইন করার কোনো রাস্তা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই রাস্তা আছে। শুধু আমরা ম্যানেজমেন্টটা যদি ছাগল পালনে ঠিক রাখতে পারি, যেমন আমরা গাভী ছাগলগুলোকে একটু সাইডে সেপে রাখতে পারি, কারণ সে যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে, যেমন আমাদের পাঠা ছাগল বা খাসি ছাগল সবসময় কিন্তু উত্তেজিত অবস্থায় থাকে, তো এর দ্বারা যেন গাভী ছাগলের কোনো সমস্যা না হয়, আমরা জাস্ট ম্যানেজমেন্টটা। এবং বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা ছাগলকে প্রপার নিউট্রিশন এবং আমরা কৃমিনাশকটা করাতে পারি না। এই জিনিসটা মাথায় রাখলে ছাগল বছরে 2বার করে ডাকে আসবে। আমরা ছাগল থেকেই বছরে 2টা করে বাচ্চা পেলে আমাদের মানে খামার এমনি ভরে যেতে। আমি অনেকের কাছ থেকে, যারা বিশেষ করে খামারি, তারা গরু এবং ছাগলের মধ্যে একটা জিনিস আমাকে বলে যে গরুতে যে পরিমাণ ইনভেস্ট, যদি ছাগলে যদি এরকম ইনভেস্ট করে যদি একটা মানে পর্যায়ে তৈরি করা যায়, তো এখানে আসলে গরুর মতোই প্রফিট করা সম্ভব। কারণ 100 ছাগল নিয়েও যদি কাজ করা যায়, বছরে 2বার বাচ্চা দিলে মিনিমাম 400 বাচ্চা। এটা গরুর মতো না, গরুর চেয়ে বেশি। তো কারণ ছাগল যদি আপনি খালি ডাকটা বা হিটটা রেগুলারে আনতে পারেন, তাহলে বছরে 2টা করে বাচ্চা পাচ্ছেন। এবং গরুর যে নিউট্রিশন, গরুকে যে পরিমাণ খাদ্য দেওয়া লাগে, ছাগলের ওই পরিমাণ নিউট্রিশন দরকার পড়ে না। তো গরুর চেয়ে মানে যেই পরিমাণ ইনভেস্ট করছেন আনুপাতিক যদি চিন্তা করেন, ছাগলে প্রফিট আরও বেশি। এবং বাংলাদেশের হিসাবে ছাগলে পিপিআর ছাড়া তেমন গুরুত্বপূর্ণ রোগ হয় না, যেখানে গরুতে আপনি গাভী পালন করতে গেলে ম্যাস্টাইটিস চরম সমস্যা, তারপরে আপনি ফ্যাটেনিংয়ের জন্য ব্ল্যাক কোয়াটার, আরও অনেক ডিজিজ পাবেন। ছাগলের ভ্যাকসিনেশনটা ঠিকভাবে করলেই মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আসলে এটা ঠিক, যে ধরেন এই যে ছাগল এরিয়ার মধ্যে ছেড়ে দিছি,
এখন কিন্তু কোনো টেনশন নাই, এত গরুর মতো দেখা দেখি না। এই যে বাসটা জাস্ট খাবার দিয়ে রাখছি, ওরা এর মতো কাজ করতেছে। তো আমরা কি আপনার থেকে যদি আমরা এই প্রজেক্টটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তো আমরা কি আপনাদের থেকে সহযোগিতা পাবো বলে আশা অবশ্যই করতে সারা বাংলাদেশে আপনার যেখানে দরকার প্রজেক্ট আপনার যেখানে আছে সারা বাংলাদেশের আপনাদের সব শাখায় আমরা আমাদের সাহায্য পৌঁছে দিতে পারবো। জাস্ট আমাদেরকে একবার বলতে হবে যে ভাই আমরা ছাগল নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনারা এখানে আমাদেরকে সাহায্য করুন। আমরা 6 ধরনের বীজ তো এখন বর্তমানে দিচ্ছি, আরও 2 ধরনের বীজ আমরা প্রোভাইড করে খামারি যেন বিভিন্ন দিক দিয়ে সে তার খামারের উন্নয়ন করতে পারে, আমরা এই দিক দিয়ে এসিআই কোম্পানি তাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। আমি ধন্যবাদ ভাইকে। আমি আমার সংগঠনের যারা সম্মানিত সদস্যগণ রয়েছেন, আমি তাদেরকেও বলবো, আমরা মনে হয় এটা এভাবে যদি আগাই, ওনাদের পরামর্শ নিয়ে আমরা এই প্রজেক্টটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো। এবং আমাদের একাধিক ধরনের আমরা যদি এই জাত নিয়ে চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ চিন্তা করব, সামনে ঢাকা আসতেছি ইনশাল্লাহ, সবাইকে নিয়ে বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ। আমার এসিআই কোম্পানির ভাই আছেন, আমার আরেক ভাই আছেন ওই পাশে আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।